উত্তর চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি ধানের জমিতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে একটি গবাদি পশুর মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধানের জমিতে বেশ কয়েকদিন ধরে একটি ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার পড়েছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও তারটি অপসারণ বা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। শনিবার গবাদি পশুটি জমিতে ঘাস খাওয়ার জন্য গেলে অসাবধানতাবশত ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই পশুটির মৃত্যু হয়। মৃত গবাদি পশুটি স্থানীয় বাসিন্দা আরতি বালা দাসের বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার অপসারণের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। চরিলাম প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। অনেকটা দিন ধরে কারেন্টের তারা এদিকে রয়েছে, আরেকদিন লাগতে মানুষ লাগতে না। 3 বছর গরুটা দামড়ি গরু, দামড়ি বাচ্চা, দামড়ি বাচ্চা জাসরিনি দেশি খরচ কত গাব আছে, গাবি গাব বাচ্চা দাম ধরাইতে কত টাকা হইবে রে? 40-50 টাকা আমি কিছু না জানতো। কতদিন ধরে ভরে দিছে রে? 10-15 দিন ধরে ভরে দিছে। তারা কারণ ঠিক করে না। তারা আয়া দেয়া কিন্তু ওকিটা দেয়া দেয়া তার রাস্তা রেলে টিফিন করতে বললে তারা আয়া রেডি হলো, কিন্তু তারতেই তারা নজর করে আমারে বন্ধ করতে রাস্তা কাগজ চালানো হচ্ছে। নাম কত আগে রাখার কাজ করে গেছে এদিকে। কিন্তু আপনার নাম কিটা? আরতি বালা দাস। এই জায়গার নাম কিটা? এটা উত্তর চরিলাম বড়দেবা। আইছেনি বিদ্যুৎ দপ্তর বা পুলিশ টুলিশ কেউ আইছেনি? ত্রিপুরার যদি অনেকদিন ধরে দেখি তারা ঠিকঠাক করে না। হ্যাঁ, তারা তো আয়া দেখে। আমরা তো মনে হচ্ছে কোনো কারেন্ট মারেন নাই, মনে হয় একটা মনে তার কোনো গরু মারা নাই না, বোঝা গেছে এর মধ্যে কারেন্ট আছে। জমিত মানুষ নামলে তো মানুষ মারা যাবে। আমরা ভাবছি মনে কারেন্ট নাই, আচ্ছা এটা মানে এমনি বিরাট অন্ত বোঝা গেছে কারেন্ট আছে, গরু মারা গেছে, সব কিছু আছে।